নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দারুণ একটি রেসিপি। আপনারা অনেকে তো চিকেন অনেকভাবে করে খান, তো এইভাবে চিকেন বানিয়ে দেখবেন, চিকেন ভর্তা। তো কীভাবে বানাচ্ছি আগে দেখুন বন্ধুরা। তো চলুন, আগে চিকেনগুলো আমি নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি, ছোটো ছোটো পিস করে। এবার ওটাকে প্রেসার কুকারে দিলাম। প্রেসার কুকারে দিয়ে একটু নুন দিয়ে জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো। একটু সামান্য হলুদ দিয়েছি, এটা আদা রসুন পেস্ট দিয়েছি, একটু সামান্য হলুদ দিলাম, দিয়ে জল দিয়ে জিরে গুঁড়ো দিলাম একটু, দিয়ে জল দিয়ে এটাকে সিদ্ধ করবো। এতে টেস্টটা খুব দারুণ হবে, খেতেও দুর্দান্ত হয়েছিল। দিয়ে 3টে সিটি মেরে নিয়েছি, নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে কড়াই তেল দিয়ে দিলাম, কড়াই তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেবো। আর মাংসটা একটু চামচ দিয়ে ছাড়িয়ে নিতে হবে, ছোটো ছোটো পিস করে করে ছাড়িয়ে নিতে হবে। তো দিয়ে এবার ভালো করে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেবো। খুব বেশি আমি এখানে ভাজবো না, লাল লাল করে হালকা করে ভেজে নেবো। আর খেতে দুর্দান্ত হয়েছিলো। তো দেখুন, এইভাবে চিকেনগুলোকে আমি হাত দিয়ে হাতে করছি, আপনারা হলে কাঁটা চামচ দিয়ে করবেন। ছোটো ছোটো করে ছাড়িয়ে নেবেন, একদম একটা একটা করে ছেড়ে যাবে। এইভাবে একদম সিদ্ধ হয়ে গেছিলো, হাত দিয়ে আমি করে নিচ্ছিলাম। তো ছাড়ানো এভাবে হয়ে গেল। তো এবার ওর মধ্যে পেঁয়াজটা নাড়াচাড়া করে নিলাম একটু, নিয়ে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু কাঁচা লঙ্কা কুচি দিলে ঝালটা একটু হবে, খেতেও দুর্দান্ত লাগবে খেতে। এবার আপনারা ঝালটা ঠিক আপনাদের মতন দেবেন, কম বেশি বুঝে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। তা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চামচ মতন, দিয়ে ভালো করে আবার একটু কষে নেবো। আমি ওখানে 400 মতন চিকেন নিয়েছিলাম, নিয়ে এবার এটাকে এবার একটু কষে নিচ্ছে ভালো করে মশলাটাকে। তো মশলাটাকে করে নিচ্ছি, একটু ভেজে নিলাম। নিয়ে এবার নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, আর ধনে গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে একটু কষে নেবো একটু। তো কষে নিলাম, কষে নিয়ে এবার একটু চিকেনের যে জলটা ছিল, জলটা ফেলবেন না, ওই জলটা রেখে দিয়েছিলাম। তো দিয়ে একটু ভালো করে আবার একটু কষে নিচ্ছি চিকেনের জলটা দিয়ে। এখানে টমেটোটা দিয়ে দেবেন, টমেটো পেস্ট করে বা করে। আমি টমেটোটা দিতে তখন খেয়াল ছিল না, সেই জন্য পরে আবার টমেটোটা দিয়ে দিয়েছিলাম। এবার চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষে নেবো। আর এই দিয়ে খেতে দুর্দান্ত লেগেছিল। ঠিক এইভাবে ভর্তা করে একবার দেখবেন। তো ভালো করে কষে নিচ্ছি চিকেনটাকে। তো এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে মিক্স মশলা দিচ্ছি, সব রকম মশলা, গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব মশলা দিচ্ছি এখানে। সব রকমের গরম মশলা দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। খেতে দুর্দান্ত ছিল, এই গন্ধ, গরম মশলাটা এত সুন্দর গন্ধ হয়েছিল। তো দিয়ে ভালো করে কষে একটু জল দিয়ে আর একটু সিদ্ধ করে নেবো এটাকে, পুরো শুকনো করে ভর্তার মতন করে নেবো। ঢাকা দিয়ে রান্না করে নেবো। তো যে জলটা ছিল সেই জলটা দিয়েই করবো। চিকেনের যে জলটা ছিল সেই জলটা ফেলবো না, ওটা ওর মধ্যে দিয়ে এবার শুকনো করে একটু সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার কী করছি, এর মধ্যে জলটা যখন টেনে নিয়েছি, এবার ওর মধ্যে কাসুরি মেথি দিয়ে দিলাম একটু। কাসুরি মেথি দিয়ে
আবার একটু নাড়াচাড়া করে এবার এটাকে নামিয়ে নেবো। তো দেখুন কী সুন্দর দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত লেগেছিলো, রুটির সঙ্গে তো দারুণ হয়েছিল এটা খেতে, ভাত রুটির সঙ্গেও ভালো লাগবে। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন, আর অনেক পারলে অনেক শেয়ার করবেন বন্ধুরা, যাতে রেসিপিটা আরও অনেকে চারিদিকে সবার কাছে পৌঁছে যায়। তো এখনকার মতন আবার এলাম নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। নমস্কার।